আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমরা বেশ কিছু গরুর গলার ট্যাগ, এগুলো শুধু গরুই যে ইউজ করবে তা না, এগুলো গরু, ছাগল, মহিষ, ভেড়া, বিভিন্ন ধরনের পশু পাখি যে ট্যাগগুলো ইউজ করবে, এই ট্যাগগুলো নিয়ে আজকে আমরা এই ভিডিওতে পুরো ডিটেলস বলার চেষ্টা করব। তো আমাদের সাথে যে ভাইটা আছে, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই। আজকে আমরা কি নিয়ে কথা বলবো? আজকে আমরা বলবো হচ্ছে কাউ ট্যাগ নিয়ে। কাউ ট্যাগ নিয়ে। কাউ ট্যাগ মূলত আপনার যে এগুলো কি কারণে খামারে ইউজ করবে, ইউজের কারণগুলো একটু বলবেন। এটা খামারেরা ইউজ করবে, এর বিভিন্ন উপকারিতা আছে। আপনার ধরেন নাম্বারিং করে রাখলে সুবিধা হয় কি, কিছু আছে গাভী, হ্যাঁ, কিছু আছে হচ্ছে বাচ্চা দিছে, আবার কিছু আছে বাচ্চা দেবে। এরকম করে কাউটাকে নাম্বারটা গলার সাথে বা কানের সাথে দিলে আপনারা পরবর্তীতে নাম্বারিং করে রাখতে পারবেন, কোনটার কি প্রবলেম বা কোনটা অসুস্থ হলে আপনারা নাম্বারিং করে রাখতে পারবেন যে এটার এই প্রবলেম, এত নাম্বার গরু, মানে আবার কোন গরুর কোন দিন ভ্যাকসিন দেওয়া হয়েছে, হ্যাঁ, কোন টিকাটা ঠিকঠাক ভাবে নেওয়া হচ্ছে কিনা, এগুলো অবশ্যই নাম্বারিং করে কাউন্ট করে রাখলে খামারি কখনোই বড় সড়ো কোনো ক্ষতির সম্মুখীন হবে না। তো অবশ্যই প্রতিটা খামারে এই ট্যাগের তো প্রয়োজন আছে। এই ট্যাগগুলো আমি দেখতে পাচ্ছি এখানে যে পাশাপাশি দুইটা মডেলের। এগুলো মূলত কিসের একটু বলবেন? এটা আমাদের যেটা দেখতে পাচ্ছেন, এটা আমাদের একটা অর্ডার ছিল, হ্যাঁ, তারটা আমরা ডেলিভারি দেবো আজকে। আচ্ছা, সেটা হচ্ছে গলায় দেবে শুধু, হ্যাঁ, আর পাশেটা যেটা দেখতে পাচ্ছেন সেটা গলায় প্লাস হচ্ছে কানে, দুই জায়গায় দিতে পারবে। এটা হচ্ছে গলায়, এটা হচ্ছে কানের। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি আপনারা খামারের যে নাম লিখে দিয়েছেন, সাবিহা এগ্রো ফার্ম। আমার এখানে দেখতে পাচ্ছি কি আর এগ্রো ফার্ম, আর এগ্রো ফার্ম। জি, তো খুব সুন্দর করে আপনারা খাবারের নাম সহ লিখে দিয়েছেন। আমরা দুই পাশে প্রিন্ট দিয়েছি, দেখেন এই পাশের প্রিন্ট আছে, এই পাশের প্রিন্ট আছে, হ্যাঁ। আবার আমার ট্যাগটা দেখেন, আমি ভাঁজ করছি, কোনো রকম কোনো সাদা দাগ নাই, ফ্রেশ, ঠিক আছে। আবার ঠিক করছি, কোনো প্রকার ভাঙ্গেনি বা কোনো স্পটও পড়েনি। আমিও সেটা চেক করে দেখলাম যে এটা ভাঙতেছে না। জি, আপনারা যে এই যে প্রিন্ট যে করে দিচ্ছেন, এটা কি উঠে যাবে? গরুর যে অবস্থায় উঠবে? এটা লেজার প্রিন্ট, এটা লেজার প্রিন্ট। এটা কামড়ালেও কোনো ক্ষতি হবে না, বৃষ্টিতে ভিজলেও কোনো ক্ষতি হবে না, দীর্ঘদিন যাবত ইউজ করতে পারবে। এখানে দেখা যাচ্ছে যে ভাই অনেকক্ষণ সময়, কতক্ষণ ভিজায় রাখছেন? এটা প্রায় 1 ঘন্টার উপরে হয়েছে ভাই, প্রায় 1-1.5 ঘন্টা যে ভিজায় রাখছে। যেটা উঠবে না সেটা 1-1.5 ঘন্টাতে উঠবে না, যেটা ঘষা দিচ্ছি উঠতেছে না, এটা ওঠার সম্ভাবনা নাই, কারণ এটা লেজার প্রিন্ট। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে প্রিন্টটা একদম ভিতর থেকে করা। জি, লেজার মেশিনে প্রিন্ট করা হয়েছে। তো এই যে ট্যাগগুলো আছে, এই ট্যাগগুলোর উপকারিতা সম্পর্কে বললেন, এগুলো অর্ডারের সিস্টেমটা একটু বলেন ভাই। এগুলো অর্ডারের সিস্টেম হচ্ছে অনলাইন অফলাইন দুইভাবে অর্ডার করতে পারে। আচ্ছা, অনলাইন অর্ডার করলে আমাদের অর্ধেক টাকা, মানে আমাদের যে আপনাদের যে বিল আসবে তার অর্ধেক টাকা আমাদের 50% টাকা অ্যাডভান্স করতে হবে যদি খামারের নামে প্রিন্ট করা হয়। হ্যাঁ। 50% কেন নেন? অনলি কুরিয়ার চার্জ কেন নেন না? 50% নেই, কারণ হচ্ছে দেখেন এটা সাবিহা এগ্রো লেখা আছে, ট্যাগ নাম্বার সহ দুই পাশে প্রিন্ট করা আছে। আচ্ছা, এখন কোনো কারণে যদি উনি আমাদের থেকে ট্যাগটা না নেয়, অর্ডার দেখা গেল আপনার মাল রেডি হওয়ার পরে সেই অর্ডারটা ক্যান্সেল করলো, সেই ক্ষেত্রে আমরা একটা ক্ষতির সম্মুখীন হব, সম্পূর্ণটাই আপনার লস হবে। হ্যাঁ, এজন্য আমরা 50% নিয়ে থাকি। 50% অ্যাডভান্স নিয়ে থাকি, যেহেতু আপনারা খামারের নামে নেবেন। জি। তবে শুধু নাম্বারিং এর মাধ্যমে যারা নেবেন তারা কুরিয়ার চার্জ দিলেই হবে। কিন্তু নাম দিয়ে যদি লিখে নেন সেক্ষেত্রে 50% বা 80% অ্যাডভান্স বাইদের করে দিবেন। কারণ বাইদের এটা প্রতিষ্ঠান ঢাকা এবং বগুড়াতে আছে। যারা চান বাইদের প্রতিষ্ঠানে এসব মেশিনগুলো অর্ডার করতে পারেন, অথবা এই প্রোডাক্টগুলো অর্ডার করতে পারেন। আচ্ছা, অর্ডার সিস্টেমটা ভাই তো বলে দিলেন। আর যারা আইসা নিতেছে, আপনাদের ব্রাঞ্চ নিতে আমাদের ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অপোজিটে, মানে পূর্ব পাশে, আচ্ছা, নদ্দাপাড়া বৈশাখী মোড় আমাদের শোরুম আছে। এবং যারা বগুড়াতে আছেন, উত্তরবঙ্গের বগুড়া থেকে এসে দেখে নিতে পারেন, হ্যাঁ, সাজাপুর ফটকি ব্রিজ সংলগ্ন মাদ্রাসা মার্কেট, দ্বিতীয় তলা। যাক, খুব সুন্দর করে ভাই বুঝাই দিল এইগুলো অর্ডার করার সিস্টেম। ধন্যবাদ এতক্ষণ সময় নিয়ে ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম।